উমাইশ রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু আনহা, ইনি ছিলেন তিনার বিবি। তো নবী আমার তিনার বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরত আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু আনহা ওই সময়তে আটা শানতে ছিলেন, আটা গুনতে ছিলেন, আর ছেলেগুলার একটু মাথাটা আঁচড়ে দিতেছিলেন আটা গুঁধার পরে। তো নবী আমার যাওয়ার পরে আবু হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা দুটোর মাথাতে হাত বুলাতেছেন আর নবীর দুই চোখ দিয়ে পানি ঝরতেছেন। তোনার বিবি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কি খবর এসেছে যুদ্ধের প্রান্তর থেকে? তো নবী আমার বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে নিয়ে নবী আমার হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনান কি হয়েছে? বলে, ও আসমা বিনতে উমাইশ, আজকে তোমার দুই সন্তানকে ইতিম করে দিয়ে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামী শাহাদাত বরণ করে নিয়েছে। বলেন, কোন মা যখন স্বামী হারার কথা যখন শুনে একজন মাকে জিজ্ঞাসা করেন, মনে কত বড় আঘাত পায়, কত বড় ব্যথা পায়। তো আজি জানে মুহতারাম হযরতে আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে কাঁদতে লাগলেন। দুই সন্তানকে নবী আমার বারবার গালে মুখে চুমা দিতেছেন, বারবার চুমা খেতেছেন। তো নবী আমার বাড়ি গেলেন। নবী আমার বাড়ি যাওয়ার পরে বাড়িতে খাবার টাবার করে এই খাবার নবী আমার আসমা বিনতে উমাইশের বাড়িতে আপনার পাঠিয়ে দিতেন আর তিনি খেতেন। এইখানে একটা মাসালা আপনাকে বলে দিই যে নবীর কি ক্ষমতা। একজন মহিলার স্বামী যদি মারা যায় তো তার জন্য শোক পালন কয়দিন আপনাদের জানা আছে? কয় মাস? এই দেখেন পেছন থেকে বলেছে বাবাজি আমার 4 মাস, জোরে বলেন না, 4 মাস 10 দিন। এটা হচ্ছে কোন মায়ের স্বামী যদি ইন্তেকাল করে তাহলে সে ইদ্দত পালন করবে, শোক মানাবে 4 মাস 10 দিন। তো হযরতে আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু কার এতে আপনার মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তো উনারও আজকে ইদ্দাত হওয়ার দরকার 4 মাস 10 দিন। কিন্তু নবী বললেন, ও আসমা বিনতে উমাইশ, আমি নবী মুস্তাফা বললাম তোমাকে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে না, তুমি মাত্র 3 দিন ইদ্দাত পালন করে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। অর্থাৎ নবী আমার হুকুমকে বদলে দিলেন। অর্থাৎ নবীকে তো আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, নাকি বলছেন? নবীকে আমার আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। তো আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, একটু আপনাদের সামনে আরজ করব যে ও রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই যুদ্ধে বৃহত্তম আজকে জয় নিয়ে এসেছেন। তো ভাইরা আমার এই দেখেন গামছা নিয়ে গেছে, ছেলে গেলে একটু দিয়ে দিন। এই মেয়েদের দিকে গেছে নাকি? সুবহানাল্লাহ। তো যাই হোক ব্রাদার, সময় আমার হাতে খুব সংক্ষিপ্ত, হয়তো কিছুক্ষণের মধ্যে আপনার হযরতুল আল্লাহ মাওলানা হাফিজুল কারি আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব হয়তো চলে আসবেন। মশলা গালানের উত্তর ইনশাআল্লাহ আপনাদেরকে দিব। তার পূর্বে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই যে আজকে বর্তমান সময় নিজের ঈমান ও আকীদাকে ভালো করে বজায় রাখবেন, নিজের ঈমান ও আকীদাকে আজকে ভালো করে ঠিক রাখবেন, যে নিজের ঈমান ও আকীদাকে সঠিকভাবে রাখবেন। এ আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, কারণ ঈমান যদি নিজের হাত থেকে একবার যদি চলে যায় তো আপনাকে জানতে হবে যে আজকে আপনার মাল যদি চলে যায় মাল আসবে, কিন্তু ঈমান যদি চলে যায় তো আপনার ঈমানকে অনয়ন করা খুব মুশকিল আছে। এই জন্য নিজের ঈমানকে সর্ব অবস্থায় বজায় রাখবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। আজি জানে মুহতারাম একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদারান ইসলাম, আজিজ আর মুহতারাম, আমি কিছু মশলা বলেছিলাম বলবার, এখানে একটা কাগজ আমাকে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই কাগজের প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ দিব, নাকি বলছেন? হ্যাঁ, আচ্ছা আপনারা শুনবেন তো একেবারে চুপচাপ বসেন, বেশি দৌড়াবেড়ি করবেন না, একবারে চুপ। ইনশাআল্লাহ তাআলা এই কাগজের উত্তরটা দিব। তারপরে যে মাসলা গালা বলেছিলাম ইনশাআল্লাহ তাআলা সে মাসলা গালানোর উত্তর ইনশাআল্লাহ তাআলা আপনাকে দিব। সর্বপ্রথম এখানে লেখা হয়েছে জানাজার পরে দোয়া করার ব্যাপারে বলবেন ইনশাআল্লাহ তাআলা। জানাজার পরে দোয়া অনেক জায়গাতে হয়, অনেক জায়গাতে হয় না। কথা ক্লিয়ার?
অনেক জায়গাতে হয়, অনেক জায়গাতে হয় না। তবে আপনাকে বলি, যেই জায়গাতে হবে, দলিল আপনাকে দিচ্ছি, যেই জায়গাতে হবে ওই জায়গাতে করবেন, আর যেই জায়গাতে হবে না ওই জায়গাতে মারামারি করবেন না। তবে যদি কোনো ব্যক্তি বলে যে জানাজার পরে দোয়া করা যাবে না, এই কথা মানা কিন্তু যাবে না। কথা বুঝলেন? জানাজার পরে দোয়া করার ব্যাপারে একাধিক দলিল হাদিস শরীফের মধ্যে মওজুদ রয়েছে। তার মধ্যে একটা হাদিস যেটা আবু দাউদের মধ্যে এসেছে এবং এই হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রাতা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসুল্লাহু দুআ। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীকে আমার বলতে শুনেছি, যখন তোমরা মাইয়াতের উপরে নামাজ পড়ে নিবে। মাইয়াতের জন্য কোন নামাজ পড়া হয়? জোরে বলেন না। জানাজার নামাজ ফরজে কিফায়া। তো নবী আমার বললেন আলাল মাইয়িতি, যখন জানাজার উপর মাইয়াতের উপরে পড়া হয়ে যাবে, ফাকলিসু লাহু দুআ, তার জন্য খাস করে দোয়া করবে। তার জন্য কি করবে? খাস করে দোয়া করবে। দ্বিতীয় দলিল শুনুন, কোরআন শরীফে একাধিক আয়াত আছে, এর মধ্যে কিছু আয়াতকে বলা হয় মুতলাক, কিছু আয়াত আছে খাস, কিছু আয়াত আছে আম খাস মুতলাক, এই রকম আয়াতের ভাগ আছে। এর মধ্যে কিছু আয়াত আছে মুতলাক। মুতলাক কাকে বলা হয়? যার জন্য কোনো নির্ধারিত হয় না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ মুতলাকান ভাবে বলেন যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে আমার দরবারে কবুল করে নিই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা দলিল আপনাকে দিয়ে দিই, আপনার বেনটা পরিষ্কার হয়ে যাবে। নবীর একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ জুনবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, জিনার ব্যাপারে বুখারীর মধ্যে হাদিস এসেছে। এই আব্দুল্লাহ জুনবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের প্রান্তরে রাস্তাতে ইন্তেকাল করেছিলেন। তিনার জানাজার পরে, তিনাকে কবরে নামানোর পূর্বে, জানাজার পরে নামানোর পূর্বে, কথা বুঝছেন? জানাজার পরে নামানোর পূর্বে, জানাজার পরে কবরে নামানোর পূর্বে নবী আমার দোয়া করেছেন যে আল্লাহ, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহ জুনবাজাদাইনের উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম, আল্লাহ তুমিও এর উপরে রাজি হয়ে যাও। তো এই জন্য তবে দোয়া করার কিছু নিয়ম আছে। নিয়মটা আপনাকে বলে দিই, জানাজার পরে যদি দোয়া করতে হয় তো হয় আপনাকে জানাজার নামাজ সালাম ফেরানোর পরে কাতারটা ভেঙে দিতে হবে, আর না হলে সকলে মিলে বসে দোয়া করতে হবে। কেন? কারণটা হলো যাতে কেউ দেখে বুঝতে না পারে যে নামাজ এখনো শেষ হয়নি, নামাজের সদৃশ্য জানে হয়ে না যায়। এর জন্য ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল, কাতারটা আগে পেছনে ভেঙে দিবেন, কথা ক্লিয়ার, বা বসে যাবেন, হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে মান্নত পশুর মাংস কিভাবে বন্টন করতে হবে। এখন মান্নত কি কারণে করেছেন, মান্নত কার জন্য করেছেন এটা বলতে হবে। আর এই বিষয় আমার অত তাহকিক না, এটা আপনাকে পরে বলে দিব। মসজিদের মধ্যে বড় মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না? এই বড় মোবাইল, এই বড় মোবাইল যেমন একদিক দিয়ে উপকারী, আর একদিক দিয়ে হচ্ছে শয়তানের ঘোড়া, ঠিক কি না? এই মোবাইল হচ্ছে শয়তানের ঘোড়া। আজ আপনাকে বলে দিই, এই মোবাইলের মাধ্যম দিয়ে ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। কিছুদিন আগে এই বড় মোবাইল একটা গেম উঠেছিল, পাবজি না কি নাম, হ্যাঁ পাবজি ফায়ার, পাবজি আর ফ্রি ফায়ার, এই গেমে আমাদের ঘরের ছেলে পেলে একেবারে পাগল হয়ে গেছে। আপনাদের দিকে ছেলেরা খেলেনি? এখনো খেলছে গো। এই গেমের এত নেশা যে গেম যদি খেলতে আরম্ভ করে তোর বাপ ফোন করে মরে গেল, ফোন ধরে না, জি পাগলার মতন একলাই মার 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 ধর ধর করে ঘরে বসে। এর নাম হচ্ছে ফ্রি ফায়ার গেম। ওকে ফোন করে মরে গেলে তুলে না। তো খবরদার, মসজিদের মধ্যে বড় মোবাইল ব্যবহার আপনি কেন করবেন? যদি আপনি মসজিদের মধ্যে কোরআন শরীফ যদি পড়তে হয় মোবাইল দেখে, তো আপনি সাবধানতার সহিত পড়বেন যাতে কোনো অশালীন জিনিস চলে না আসে। তবে মসজিদের মধ্যে বড় মোবাইল বের করাটাই ঠিক হবে না, উচিত হবে না, এটা অনুচিত হবে, আদবের খেলাপ হবে। কেন হবে আপনাকে বলে দিই। আপনি যখন ইন্টারনেট যারা চালায়, ফেসবুক যারা চালায়, আপনি যখনই ফেসবুক অন করবেন অটোমেটিক অশালীন ভিডিও ফটো চলে আসে, আসে না ভাই? তো আপনি যদি ইন্টারনেট চালু যদি করেন, মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে কোরআন শরীফ যদি পড়েন, তো দেখবেন যে গুগলে আপনি যেমনই যাবেন, আপনি অন্যান্য অ্যাপসে যেমনই যাবেন, অটোমেটিক অশালীন ফটো চলে আসে, আসে না ভাই? তখন ওটাকে হঠাৎ হয়। সুতরাং এগুলা করবেন না।
এবং মসজিদের মধ্যে মোবাইলে কোরআন শরীফ পড়া যাবে কি? যদি মোবাইলে অশ্লীল ফটো না আসার ভয় যদি থাকে, যে আসবে না, তাহলে যদি আপনি পড়েন তো আপনি পড়তে পারেন। খুতবার দ্বিতীয় আজান মসজিদের ভিতরে না বাহিরে? আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং হানাফি মাযহাবের স্পষ্ট ফতোয়া হলো খুতবার আজান, পাঁচ ওয়াক্তের আজান, যে কোনো আজান মসজিদের বাইরে দিতে হবে। মসজিদের আপনার যে কোনো আজান মসজিদের ভিতরে দেওয়া হচ্ছে মাকরু মাকরু মাকরু। কথা বুঝতে পারলেন? আচ্ছা, হযরতে মুয়াবিয়া কি সাহাবী ছিলেন? জি, নিঃসন্দেহ হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন এবং কাতিবে ওহী ছিলেন। তিনি সাহাবিয়াতে আমাদের কোন রকমের সন্দেহ নাই, তিনি একজন সাহাবী রাসূল ছিলেন, সাহাবী রাসূল ছিলেন। ব্রাদারেন ইসলাম, আজি জানে মুহতারাম, তো আপনার নিকটে আরজ করব যে মশলাগুলা বললাম, আপনারা সকলে এগুলা মানার চেষ্টা করবেন। এবং প্রথম মশলা আপনাদেরকে বলেছিলাম যে আজকে বলে দিব যে নাত পড়া। আপনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে নাত পড়া কার সুন্নাত, আপনারা বললেন নবীর সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, খাজা কা হিন্দুস্তান, খাজা কা হিন্দুস্তান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জলসা কমিটি, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজি জানে মুহতারাম, ব্রাদারেন ইসলাম, এইবার আপনাদের নিকটে আরজ করছিলাম যে আপনারা সকলেই বললেন সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন হযরত চলে এসেছে, এদিকে চলে এসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাই হোক ব্রাদার, আমার সময় একেবারে শেষের দিকে, খুব স্বল্প সময়ের মধ্যে দুটি কথাতে উত্তরটা আপনাকে দিয়ে দিই। তো নাত পড়া এটা নবীর সুন্নাত না, নাত পড়া হচ্ছে সাহাবীর সুন্নাত। নাত পড়া কার সুন্নাত? এই জোরে বলেন না, সাহাবীর সুন্নাত। নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়তেন আর নবী আমার শ্রবণ করতেন। সুতরাং যিনি পড়লেন সাহাবীর সুন্নাত পালন করলেন, আর যিনারা শুনলেন নবীর সুন্নাত পালন করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হলো? দ্বিতীয় একটা মশলা বলে দেব বলেছিলাম যে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ আছে কিনা, ঠিক নেই? এটা আপনাকে বলে দিই। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভাগ আছে। অনেক স্বামী স্ত্রীর মধ্যে এইরকম আপনার চলাচল আছে যে টাকা পয়সার হিসাব থাকে না। স্ত্রীকে বলে দেয় তোমার যখন টাকার দরকার হবে আমার পকেট থেকে বের করে নিয়ে নিবে, বলা থাকে না অনেক স্বামী? তো যদি এইরকম হয় যে বলা আছে যে তোমার যখন দরকার হবে, মা বোন খেয়াল, তোমার যখন দরকার হবে তখন তুমি নিয়ে নিবে, এইরকম যদি বলে তাহলে না বলাতে নিলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি এই রকম থাকে যে যখন টাকা নিতে হবে বলে নিতে হবে, তাহলে স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ক্লিয়ার হলো? মাসালা বুঝতে পারলেন? তো আজ জানাতে হতারাম আপনাদের নিকটে আরজ করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে এই সমস্ত মাসলা মাসাইল মেনে চলার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, যাই হোক